আজকের কেএফসি অর্থাৎ কেনটাকি ফ্রাইড চিকেন মানে ক্রিস্পি চিকেন, ফাস্ট ফুড আর বিশ্বজুড়ে অসংখ্য আউটলেট। কিন্তু এই ব্র্যান্ডের পেছনের গল্পটা মোটেও সহজ ছিল না। কেনটাকি ফ্রাইড চিকেন তৈরি করা মানুষটি জীবনের বেশিরভাগ সময়ই সাকসেসের খোঁজে ঘুরেছেন, আর সবচেয়ে বড় সাকসেস এসেছে তার জীবনের একেবারে শেষ দিকের অধ্যায়। তিনি হলেন কর্নেল হারল্যান্ড স্যান্ডার্স। 1890 সালের 9 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার অঙ্গরাজ্যের জন্ম নেন স্যান্ডার্স। মাত্র 5 বছর বয়সেই বাবাকে হারান তিনি। পরিবারের আর্থিক সংকটের কারণে ছোটবেলা থেকেই তাকে নানা দায়িত্ব নিতে হয়। কুকিংয়ের হাতে খড়িও তখনই। পরবর্তীতে রেলওয়ে ফায়ার ফাইটার থেকে শুরু করে ইন্স্যুরেন্স সেলসম্যান, জীবনে একের পর এক প্রফেশনে কাজ করেছেন তিনি, কিন্তু কোনো কাজেই যেন স্থায়ী সাকসেস আসছিল না। অবশেষে 1930 সালে তার জীবনের স্টোরি বদলাতে শুরু করে। কেনটাকির নর্থ করবিনের একটি গ্যাস স্টেশন চালাতেন স্যান্ডার্স। সেখানে তিনি লক্ষ্য করলেন দূর পাল্লার যাত্রীদের জন্য ভালো খাবারের ব্যবস্থা খুব একটা নেই। তাই গ্যাস স্টেশনের পাশে নিজের কিচেনে খাবার তৈরি করতে শুরু করেন তিনি। খুব দ্রুত তার ফ্রাইড চিকেন জনপ্রিয় হয়ে ওঠে। স্যান্ডার্স বুঝতে পারেন এখানে শুধু খাবার নয়, একটা বড় বিজনেস অপরচুনিটিও রয়েছে। এরপর তিনি ব্যবহার শুরু করেন প্রেসার ফ্রায়ার, যার মাধ্যমে দ্রুত চিকেন রান্না করা সম্ভব হতো। একই সঙ্গে চিকেনের ভেতরটা থাকতো নরম ও জুসি। পরে তিনি নিজের বিখ্যাত 11 হার্বস অ্যান্ড স্পাইসেসের মিক্সচার তৈরি করেন। এই রেসিপি তার চিকেনকে অন্যদের থেকে আলাদা করে দেয়। তার খাবারের পপুলারিটি এতটাই বাড়ে যে কেনটাকির গভর্নর তাকে সম্মানসূচক কর্নেল উপাধি দেন, আর সেখান থেকেই তিনি হয়েছেন কর্নেল স্যান্ডার্স। কিন্তু সাকসেসের মাঝেই আসে বড় ধাক্কা। স্যান্ডার্স যখন প্রায় 65 বছরের, তখন তার রেস্টুরেন্টের সামনে দিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ হাইওয়ে রুট পরিবর্তন করা হয়। ফলে কাস্টমার কমতে থাকে এবং বিজনেস প্রায় ধসে পড়ে। একসময় তাকে রেস্টুরেন্ট বিক্রি করে দিতে হয়। তখন চাইলে তিনি সবকিছু ছেড়ে দিতে পারতেন, কিন্তু স্যান্ডার্স তা করেননি। নিজের চিকেন রেসিপি নিয়ে তিনি রেস্টুরেন্ট থেকে রেস্টুরেন্টে যেতে শুরু করেন। মালিকদের প্রস্তাব দেন তার রেসিপি ব্যবহার করে চিকেন বিক্রি করার। রিজেকশন এসেছে অনেক, কিন্তু তিনি থামেননি। অবশেষে 1952 সালে ইউটাতে প্রথম কেএফসি বা কেনটাকি ফ্রাইড চিকেন ফ্র্যাঞ্চাইজ চালু হয়। এরপর বিজনেস দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। 1960-এর দশকের শুরুতেই শত শত কেনটাকি ফ্রাইড চিকেন ফ্র্যাঞ্চাইজ গড়ে ওঠে। একজন বয়স্ক মানুষ যিনি একসময় নিজের রেস্টুরেন্ট হারিয়েছিলেন, তিনি তখন একটি বিশাল ফাস্টফুড এম্পায়ারের মুখ হয়ে উঠেছেন। 1964 সালে 73 বছর বয়সে স্যান্ডার্স কেএফসি বা কেনটাকি ফ্রাইড চিকেন বিজনেসের একদল ইনভেস্টরের কাছে বিক্রি করে দেন। এরপর তিনি ব্র্যান্ডের প্রমোশনে সক্রিয় ছিলেন। তার হোয়াইট স্যুট, বো টাই অ্যান্ড হোয়াইট বিয়ার্ডে ধীরে ধীরে কেনটাকি ফ্রাইড চিকেনের সবচেয়ে পরিচিত সিম্বল হয়ে ওঠে। একটি বিষয় মনে রাখা দরকার, আজ কর্নেল স্যান্ডার্সের ফ্যামিলি কেএফসি এর ওনার নয়। বর্তমানে কেএফসি এর মালিক ইয়াম ব্র্যান্ডস, যার অধীনে পিৎজা হাট এবং টাকো বেলের মতো আরও বড় ব্র্যান্ড রয়েছে। 1980 সালের 16 ডিসেম্বর 90 বছর বয়সে মারা যান কর্নেল স্যান্ডার্স, কিন্তু তার তৈরি কেএফসি বা কেনটাকি ফ্রাইড চিকেন আজও বিশ্বজুড়ে চলছে। স্যান্ডার্সের জীবন আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। ফেলিয়ার মানে স্টোরির এন্ড নয়। কখনো কখনো সবচেয়ে বড় সাকসেস আসে জীবনের সবচেয়ে কঠিন সময়ের পর। একটি ছোট গ্যাস স্টেশনের কিচেন থেকে শুরু হওয়া সেই স্টোরি আজ পরিণত হয়েছে বিশ্বের অন্যতম পরিচিত ফাস্ট ফুড ব্র্যান্ডের গল্পে। আজ কর্নেল স্যান্ডার্সের লেগাসি যেন একটাই কথা বলে, সাকসেসের জন্য শুধু ভালো আইডিয়া যথেষ্ট নয়, সেই আইডিয়া নিয়ে বারবার নতুন করে শুরু করার সাহসও থাকতে হয়।